আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত সুধী, আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো হস্তমৈথুন নিয়ে, যেটাকে আমরা ইংরেজিতে মাস্টারবেশন বলে থাকি। দেখুন, হস্তমৈথুন করে না এমন পুরুষ পাওয়া খুবই কঠিন। যুবক ভাই এটাকে রুটিন বানিয়ে নিয়েছে এবং অনেক প্রবাসী ভাই রয়েছে যারা বিবাহিত কিন্তু প্রবাসী থাকার কারণেও হস্তমৈথুন করে। আবার অনেক ভাই এমন আছে যে গ্রামে ওয়াইফ থাকে, সে শহরে চাকরি করে, বাংলাদেশের বিভিন্ন জেলায় সে চাকরি করে, 2 মাস 3 মাস পর পরে বাসায় ফিরে। এই লোকগুলো অনেক সময় হস্তমৈথুনে অ্যাডিক্টেড হয়ে পড়ে। দেখুন, হস্তমৈথুন করলে কিছু ক্ষতি আপনার হবেই। আপনি চাইলেও হবে, হস্তমৈথুন করলে এই ক্ষতিগুলো আপনি না চাইলেও হবে। প্রথম নম্বর কথা হলো, হস্তমৈথুন একটা হারাম এবং কবিরা গুনাহ। যেহেতু এটা হারাম ধর্মে, সেহেতু কোনো হারামেই আরাম পাওয়া সম্ভব নয়। হারামের রেজাল্ট হচ্ছে ক্ষতি। হস্তমৈথুন যদি কোনো ব্যক্তি নিয়মিত করে, নিয়মিত বলতে কি, যদি সে মাসে 2বারও করে, তার কিছু সমস্যা দেখা দিবে। এটা আমার বলা দায়িত্ব চিকিৎসক হিসেবে, সেটা আপনাদেরকে শেয়ার করছি। মানলে ভালো, না মানলেই সমস্যা আপনারই হবে। যে সমস্যাটা প্রথমে হবে, যারা মাস্টারবেশন করেন তাদের লিঙ্গর যে গোড়া আছে, এটা গোড়া চিকন হয়ে যাবে, মাথাটা মোটা হয়ে যাবে। এক কথায় গোড়া চিকন, মাথা মোটা হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আপনার প্যানিসের যে রগ আছে, স্নায়ু যেটা, এটা নার্ভ যেটা, এটা দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে, স্পর্শকাতর হয়ে যাবে। অনেক সময় রগগুলো ভেসে উঠতে পারে। 3 নাম্বার, আপনার বীর্যটা, সিমেন যেটা, স্পাম যেটা, এটা ধাতু যেটা, এটা গাঢ় থেকে আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এবং এই বীর্যুর ভেতরে যে শুক্রাণু থাকে, কিট যেটা, ভ্রূণ যেটা, এটার পার্সেন্টেজ কমতে পারে। এছাড়া টেস্টোস্টেরন, যেটাকে পুরুষ হরমোন বা সেক্স হরমোন বলা হয়, এটাও কমে যেতে পারে। এছাড়া আপনার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, মাথার চুল পড়ে যাবে, এবং সাধারণ কাজকর্ম করলেও বুকের ভেতরে নার্ভাস লাগবে, ধরফর করবে। এছাড়া আপনি যখন বিয়ে শাদী করবেন, যারা অবিবাহিত হস্তমৈথুন করছেন তাদের বলছি, সামনে বিয়ে করতে আপনার ভয় লাগবে, আপনি লিখে রাখেন। আর যারা বিয়ে করার পরেও এটা করছেন, আপনি স্ত্রীর হক আদায় করতে পারবেন না এবং পারবেন না। তাহলে হস্তমৈথুন করলে অনেকগুলো ক্ষতি হয়, এটা তো আমি বললাম। শুধু তাই না, হস্তমৈথুন করা হারাম এবং কবিরা গুনাহ, এই দৃষ্টিকোণ থেকে অন্তত বাদ দেওয়া উচিত। আচ্ছা, এখন এই হস্তমৈথুন তো করে ফেলছেন, অনেকে আছে তওবা করে ফিরে আসে, বলে ভাই এটা ঘাটতি পূরণ করব কি করে। দেখুন, হস্তমৈথুন করার ফলে যে ঘাটতি হয় সেটা পূরণ করা সম্ভব। যদি রোগ হয়ে যায় তাহলে কিন্তু রোগ ভালো হবে না। যেমন, আপনি যদি হস্তমৈথুন নিয়মিত করেন আর আপনার যদি লিঙ্গর গোড়া চিকন, মাথা মোটা হয়ে যায়, রগগুলো লুজ হয়ে যায়, স্পাম ঘনত্ব কমে যায়, এছাড়া আপনার টাইমিং কমে যায়, এগুলি কিন্তু ওষুধ ছাড়া ভালো হবে না। এছাড়া টেস্টোস্টেরন যদি কমে যায়, উত্থানের সমস্যা দেখা দেয়, এটাও কিন্তু আপনার চিকিৎসা ছাড়া ভালো হবে না। হ্যাঁ, হস্তমৈথুন আগে করছেন, এখন করেন না, এখান থেকে বের হয়ে আসছেন, এখন কিছু খাবার খেলে শারীরিক যে দুর্বলতা সেটা কেটে উঠবে, কিন্তু রোগ ভালো হবে না। যেমন আপনি কিছু খাবার খাইতে পারেন, যেমন সকালে খালি পেটে 2 কোয়া রসুন, 1 টুকরা আদা, কিশমিশ খাবেন, ভেজানো ছোলা খাবেন, বিকেলবেলা বা সন্ধ্যার সময় 2টা কলা খাবেন, রাতে ঘুমানোর সময় 2টা ডিম খাবেন, 1 গ্লাস দুধ খাবেন। এগুলি খেলে মাস্টারবেশনের যে ঘাটতি বা যে ক্ষতি হয়েছে আপনার বডিতে, সেটা ফিল আপ হবে, সেটা পূরণ হবে। কিন্তু যে রোগ হয়েছে সেটা কিন্তু ভালো হবে না। আর রোগের জন্য 100% আপনাকে চিকিৎসা নিতে হবে। যদি দেখেন যে আপনার লিঙ্গ শক্ত কম হচ্ছে, বীর্য খুব পাতলা হয়ে গেছে, টাইমিং আর পাচ্ছেন না, এবং টেস্টোস্টেরন যেটা, আগ্রহ কমে গেছে, ঠিক আছে, এছাড়া আপনার রাত্রে ঘুম কমে যাচ্ছে, স্বাস্থ্য দিন দিন ভেঙে যাচ্ছে, খাবারের অনীহা দেখা দিচ্ছে, তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে। এখন চিকিৎসার ব্যাপারে আসলে কিন্তু প্রশ্ন থাকে যে চিকিৎসা তো অভাব নাই, এলোপ্যাথি আছে, হোমিও আছে, হার্বাল আছে, ইউনানি আয়ুর্বেদ আছে, কোনটা নেবেন? দেখুন, এলোপ্যাথি এবং হোমিও চিকিৎসা আজকে থেকে 200 বছর আগে এটা ছিল না। এটা আপনি জানেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি পড়াশোনা করছেন, আপনি একজন এডুকেটেড গ্র্যাজুয়েট, আপনি এত কিছু জানেন। এটা জানেন না যে আজকে থেকে 200 বছর আগে এই কেমিক্যাল যুক্ত চিকিৎসা ছিলই না। তাহলে 200 বছর আগেকার মানুষ কি বেশি বাঁচতো না?
তাদের বেশি ওয়াইফ ছিল না, তাদের ক্ষমতা বেশি ছিল না, তাদের সব কিছু স্ট্যামিনা বেশি ছিল। কারণ 200 বছর পরে যে কেমিক্যালযুক্ত চিকিৎসাটা আসছে, এটার ফলে আমাদের শুক্রাণুর পার্সেন্টেজ কমতেছে, হরমোন কমতেছে, শরীরের শক্তি কমতেছে, অল্প বয়সে আমরা বুড়া হয়ে যাচ্ছি। কারণ আমরা সব কিছুতেই শুধু কেমিক্যাল খাই। সর্দি লাগছে, ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ কিনে খাচ্ছি, জ্বর আসছে খাচ্ছি, মাথা ব্যথা খাচ্ছি। আমরা এখন এলোপ্যাথি হোমিও ওষুধ মুড়ির মতো খাই। এটা বাদ দিতে হবে ভাই। আপনি যদি ন্যাচারালি প্রাকৃতিকগতভাবে সুস্থ থাকতে চান, 100% আপনাকে ভেষজের কাছে আসতে হবে। প্রকৃতি, যেটা ইউনানি আয়ুর্বেদ বলা হয়, ঠিক আছে, যেটা প্রকৃতির নির্যাস, গাছের মাধ্যমে, ফলের মাধ্যমে, গাছের শিকড়ের মাধ্যমে তৈরি করা হয়, এটা হচ্ছে ইউনানি আয়ুর্বেদ চিকিৎসা। আর এটাকে আমরা ভেষজ বা কবিরাজ চিকিৎসা বলে থাকি। তো যারা এলোপ্যাথি বা হোমিও চিকিৎসা পছন্দ করেন তারা নিতে পারেন, আমি নিষেধ করব না, এটা আপনার এখতিয়ার। তবে আপনি যদি স্থায়ীভাবে ন্যাচারালি প্রকৃতিগতভাবে যদি সুস্থ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভেষজ বা আপনার বনাজি চিকিৎসা নিতে হবে, যে চিকিৎসাটা আমরা দিয়ে থাকি। আর আমার সাথে যারা অ্যাড আছেন তারা জানেন যে আমরা কিন্তু সব সময় প্রাকৃতিকগতভাবে আপনি কিভাবে সুস্থ থাকবেন এই পরামর্শই দিয়ে থাকি। চিকিৎসা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাও ফোন দিতে পারেন, 2 মিনিট কথা বলবেন। এছাড়া এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, ফোন দিবেন বা মেসেজ করবেন, কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে অনেকেই আছে মেসেজ করার পরেই অধৈর্য হয়ে যায়, কই গেলেন, হাই হুজুর, কথা বলেন, এভাবে কথা বলেন, এভাবে বলবেন না, মেসেজ করে রাখবেন, অবশ্যই প্রত্যেকটা মেসেজেরই অ্যান্সার দেওয়া হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।